সর্বপ্রথম তোমাদের উপর এটাই বিধান ফরজ করা হইল যে তোমরা ইলমে দ্বীন শিক্ষা করো। সর্বপ্রথম তুমি কালেমা শিক্ষা করো, সর্বপ্রথম তুমি ঈমান শিক্ষা করো। আজ আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ছোট ছোট কচি কচি সোনামণিদেরকে আমরা শিক্ষা দিচ্ছি হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে টিম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা এরকম প্রতিষ্ঠানগুলোতেই ছোট ছোট সোনামণিরা এসে শিক্ষা করে আলিফ বা তা সা। কথা বলেন ঠিক কিনা? এখানে এসে শিক্ষা করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। কথা বলেন ঠিক কিনা? এখানে ঈমান শিক্ষা দেওয়া হয়, এখানে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়। আজ আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা চিন্তা করতেছি কোন মিডিয়ামে ভর্তি করাবো, ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবো না বাংলা মিডিয়ামে ভর্তি করাবো, ছেলেকে ডাক্তার বানাবো নাকি ইঞ্জিনিয়ার বানাবো নাকি ব্যারিস্টার বানাবো, এই চিন্তা করতেছি। নিজের সয় সম্পত্তি শেষ সম্বলটুকু ব্যয় করে সন্তানকে আমরা শিক্ষিত বানানোর চেষ্টা করতেছি। এই পরিপ্রেক্ষিতে একটি ঘটনা বলতেছি, শোনেন। আব্দুর রহিম নামের এক ভাই, আব্দুর রহিম নামের এক ব্যক্তি, আব্দুর রহিম ভাইয়ের সঙ্গে হঠাৎ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসানা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومرشدنا ومولانا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان
الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام সকলেই জবান খুলে মহব্বতে দরুদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنو میرے مدوفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله সকল প্রশংসা সেই মনিবের দরবারে যিনি অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আজকের ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রধান আকর্ষণ প্রধান বক্তা হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ সাহেব দ্বিতীয় আলোচক হযরত মাওলানা আব্দুস সালাম শিবলি সাহেব এবং আমার বন্ধুবর অত্র প্রতিষ্ঠানের পরিচালক হযরত মাওলানা আব্দুল্লাহ আল হুসাইন সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারিসুল বারী রনি আজকের মাহফিলের সভাপতি জনাব আরিফুজ্জামান দ্বীপ মণ্ডল চেয়ারম্যান সাহেব এই ইউনিয়নের দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুমিন মুসলমান ইসলাম প্রিয় দিন প্রিয় আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা ছোট ছোট সোনামণিরা পর্দার আড়ালের মা ও বোনদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ মুহতারাম হাজরিন আজকের মাহফিলে আলোচনার শুরু লগ্নেই কালামে পাক থেকে একটি সূরার কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যতগুলো সূরা অবতীর্ণ করেছেন নাজিল করেছেন সবগুলা সূরার এক একটা সূরার এক একটা নাম আছে, আছে কিনা বলেন? তো নাম ছাড়া পৃথিবীর মধ্যে কোনো জিনিস নাই, সব জিনিসের একটা না একটা নাম আছে। এমনি ভাবে প্রত্যেকটা সূরার একটা নাম রয়েছে। আমি যেই সূরা থেকে প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আলাক। আওয়াজ করে সকলে বলেন সূরার নাম কি? সূরাতুল আলাক।
কুরআনুল কারীম অবতীর্ণ হওয়ার সর্বপ্রথম যে আয়াত কয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষের জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, সেই আয়াত কয়টি তেলাওয়াত করেছে। পৃথিবীর মধ্যে মানুষের উপর যখন নামাজের বিধান ফরজ করা হয়নি, যাকাতের বিধান ফরজ করা হয়নি, রমজানের সিয়ামের বিধান ফরজ করা হয়নি, কোরবানির বিধান, পর্দার বিধান, কোন বিধান যখন ফরজ করা হয়নি, নামাজ, রোজা, হজ, যাকাত কোন বিধান যখন মানুষের উপর ফরজ করা হয় নাই, সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষের উপর যে বিধানটি ফরজ করেছেন সে বিধানটি হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অথচ আমরা মুসলমান, আমরা অনেকেই জানি না আমাদের উপর সর্বপ্রথম কোন বিধানটি ফরজ করা হয়েছে। সর্বপ্রথম যে বিধানটি ফরজ করা হয়েছে সেটি হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে 5টি আয়াত নাজিল করেছেন তার মধ্যে 4টি আয়াতই হচ্ছে শিক্ষার উপরে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর রাসূল পৃথিবীতে আগমনের পূর্বে এমন একটা জামানা ছিল যেই জামানাটার মধ্যে এমন কোন অন্যায় নাই, এমন কোন অপরাধমূলক কাজ নাই যেই জামানায় সংঘটিত হয়নি। সেই জামানাটা ছিল চুরির জামানা, সেই জামানাটা ছিল ডাকাতের জামানা, সেই জামানাটা ছিল অন্যায়ভাবে মানুষকে হত্যা করার জামানা, সেই জামানাটা ছিল খুন খারাপের জামানা, সেই জামানাটা ছিল ব্যভিচারের জামানা, জেনার জামানা, সন্ত্রাসীর জামানা। এমন কোন অন্যায় নাই সেই জামানাটাই হয় নাই, কিন্তু সেই জামানাটার নামকরণ করা হয় নাই যে চুরির জামানা, ডাকাতের জামানা, মূর্খের জামানা, সন্ত্রাসের জামানা। না, এমন কোন নামকরণ করা হয় নাই, বরং সেই জামানাটার নামকরণ করা হয়েছে আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ মূর্খের জামানা। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম আল্লাহ তাআলা এই জন্য মানুষের উপর যে বিধান ফরজ করলেন ইলমে দ্বীন শিক্ষা করা। মানুষের মধ্যে যখন ইলম চলে আসবে, জ্ঞান চলে আসবে, কোরআন ও হাদিসের জ্ঞান যখন মানুষের মধ্যে চলে আসবে, তো অটোমেটিক্যালি মানুষের মধ্যে থেকে সকল ধরনের অন্যায় অবিচার কাজগুলো দূরে সরে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা মুসলমান, আল্লাহর সব হুকুম আহকাম মানি, আমরা রমজান মাসে সিয়াম পালন করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, সামর্থ্য থাকলে, অর্থ থাকলে হজ করি, যাকাত দেই, সব কিছুই করি। কিন্তু আমাদের উপর সর্বপ্রথম যে বিধানটি আল্লাহ তাআলা ফরজ করেছেন সেটার প্রতি আমাদের গুরুত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা আমাদের ছোট্ট সোনামণিকে কি শিক্ষা দিচ্ছি? ছোট্ট বাবুটাকে ডেকে বলতেছি, আব্বু 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 বলো তো বাবা, শরীয়তে অজগরটি আসছে তেরে, কোথায় অজগর আসছে? কোন অজগর আসছে না। মিথ্যা বানোয়াট ফালতু শিক্ষা ছোট কচি বাচ্চার মাথায় কেন ঢুকিয়ে দিবেন আপনি? এটা তো অহেতুক মিথ্যা একটা ফালতু শিক্ষা। ওই ছোট কচি বাচ্চাটাকে শুরুতেই আপনি মিথ্যা শিক্ষা দিচ্ছেন কেন? আপনি তো মুসলমান, আপনি তো এই শিক্ষা দিবেন। বাবা বলো তো আব্বু, শরীয়তে ওযু করে নামাজ পড়ি, একদিকে আপনার সন্তান ইসলাম শিখবে, অন্যদিকে বাক্য রচনা শিখবে, ঠিক? আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছি, বাবা বলো তো বাবা, শরিয়াতে আমটি আমি খাবো পেড়ে, কার গাছের আম পেড়ে খেতে যাবে, গাছ থেকে পড়ে পা ভাঙবে, মানুষের বকা খাবে, তারা খাবে, কোনো দরকার নেই আম পেড়ে খাওয়া শেখার। বড় হলে এমনি এমনি আম পেড়ে খাওয়া শিখবে। বরং আপনি মুসলমান, আপনার সন্তানকে তো আপনি এই শিক্ষা দিবেন, বাবা আব্বু বলো তো, শরিয়াতে আল্লাহর হুকুম পালন করি, একদিকে আপনার সন্তান ইসলাম শিখবে, অন্যদিকে বাক্য রচনা শিখবে, ঠিক কিনা? আমরা আমাদের ছোট্ট কচি বাবুটাকে শিক্ষা দিচ্ছি, আব্বু
আব্বু আব্বু বলো তো, রস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর ছানা মরুক বাঁচুক আর হা করে থাকুক, কি দরকার আছে এটা শিক্ষা দেওয়ার? কোনো দরকার নেই। বরং আপনি মুসলমান, আপনার সন্তানকে তো আপনি এই শিক্ষা দিবেন, বাবা বলো তো বাবা, রস্যইতে ইসলাম মতো জীবন গড়ি। একদিকে আপনার সন্তান ইসলাম শিখবে, অন্যদিকে বাক্য রচনা শিখবে, ঠিক কিনা? আজ আমরা আমাদের সন্তানদেরকে গুণ শিক্ষা দিচ্ছি, যোগ বিয়োগ শিক্ষা দিচ্ছি। বাবা বলো তো বাবা, 10 কেজি দুধের মধ্যে 2 কেজি পানি মিশালে কয় কেজি হয়? যোগ করে বলো তো। মুসলমানের সন্তান এই চুরির পদ্ধতিতে কেন অঙ্ক শিক্ষা করবে? বরং মুসলমানের সন্তান তো অঙ্ক শিখবেই হবে। বাবা বলো তো বাবা, ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত ফরজ নামাজ, বাবা যোগ করে বলো তো কয় রাকাত হয়? একদিকে আপনার সন্তান যোগ শিখবে, অন্যদিকে অঙ্ক শিখবে, কথা বলেন ঠিক কিনা? গুণ শিক্ষা দিচ্ছি ছোট্ট বাবুটাকে, ছোট্ট সোনামণিটাকে আমরা গুণ শিক্ষা দিচ্ছি। বাবা বলো তো বাবা, 50,000 টাকায় যদি 6,000 টাকা সুদ আসে, 5 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? কেন মুসলমানের সন্তান সুদের পদ্ধতিতে গুণ শিক্ষা করবে? বরং মুসলমানের সন্তান তো গুণ শিখবে এইভাবে। বাবা বলো তো, 50,000 টাকায় যদি 5,000 টাকা যাকাত আসে, 5 লক্ষ টাকায় কত টাকা যাকাত আসে? একদিকে আপনার সন্তান ইসলাম শিখবে, অন্যদিকে গুণ শিখবে, কথা বলেন ঠিক কিনা? আজ আমরা মুসলমান দাবি করেও আমাদের উপর সর্বপ্রথম যে বিধান ফরজ করা হয়েছে ইলমে দ্বীন শিক্ষা করা, সেই বিধান আমরা ভুলে গেছি। অথচ আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর নারী সকলের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই বিধানটি সর্বপ্রথম আল্লাহ তাআলা মানব জাতির জন্য অবতীর্ণ করে বলেছেন যে সর্বপ্রথম তোমাদের উপর এই বিধান ফরজ করা হইল যে তোমরা ইলমে দ্বীন শিক্ষা করো। সর্বপ্রথম তুমি কালেমা শিক্ষা করো, সর্বপ্রথম তুমি ঈমান শিক্ষা করো। আজ আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ছোট ছোট কচি কচি সোনামণিদেরকে আমরা শিক্ষা দিচ্ছি হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, কথা বলেন ঠিক কিনা? সুতরাং দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা এরকম প্রতিষ্ঠানগুলোতেই ছোট ছোট সোনামণিরা এসে শিক্ষা করে আলিফ বা তা সা, কথা বলেন ঠিক কিনা? এখানে এসে শিক্ষা করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কথা বলেন ঠিক কিনা? এখানে ঈমান শিক্ষা দেওয়া হয়, এখানে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়। আজ আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা চিন্তা করতেছি কোন মিডিয়ামে ভর্তি করাবো, ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবো না বাংলা মিডিয়ামে ভর্তি করাবো, ছেলেকে ডাক্তার বানাবো নাকি ইঞ্জিনিয়ার বানাবো নাকি ব্যারিস্টার বানাবো, এই চিন্তা করতেছি। নিজের সয় সম্পত্তি শেষ সম্বলটুকু ব্যয় করে সন্তানকে আমরা শিক্ষিত বানানোর চেষ্টা করতেছি। এই পরিপ্রেক্ষিতে একটি ঘটনা বলতেছি, শোনেন। আব্দুর রহিম নামের এক ভাই, আব্দুর রহিম নামের এক ব্যক্তি, আব্দুর রহিম ভাইয়ের সঙ্গে হঠাৎ একদিন দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম আব্দুর রহিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ও আব্দুর রহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই বাসায় সবাই কেমন আছে? কয় আলহামদুলিল্লাহ ভালো। বাচ্চা কাচ্চারা কেমন আছে? কয় আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়ায় বড় ছেলেটা স্কলারশিপ পেয়ে লন্ডনের মধ্যে পিএইচডি করার জন্য গেছে। তো ভাই মেজো ছেলের কি খবর? আব্দুর রহিম ভাই বলে মেজো ছেলেটাকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করতেছে আর 1 বছর বাকি আছে। আব্দুর রহিম ভাইয়ের সঙ্গে ছোট্ট একটি ছেলে, জুব্বা পরা, মাথায় টুপি পরা, আব্দুর রহিম ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে আছে। ভাই এটা কে? কয় ভাই এটা আমার ছোট ছেলে।
ভাই কোথায় নিয়ে যাচ্ছ? আব্দুর রহিম ভাই বলে, ও ভাই, এই ছোট্ট ছেলেটার মাথায় কিছু নাই, এর মাথায় শুধু গোবর, ব্রেন শক্তি একদমই কম, তাই এতিমখানায় মাদ্রাসায় ভর্তি করাইছি। বড় হুজুরে বলছে প্রতি মাসে 1000 টাকা দেয়া লাগবে। ও ভাই, প্রতি মাসে 40-50 হাজার টাকা বিদেশে পাঠাতে হয়। প্রতি মাসে 25 থেকে 30 হাজার টাকা মেজো ছেলের কাছে ঢাকায় পাঠাতে হয়। আর কুলাইতে পারতেছি না, পেনশনের সব টাকা শেষ করছি, জমি জমা সব বন্ধক রেখে সন্তানদেরকে পড়াশোনা করাইতেছি। বড় হুজুর বলছে 1000 টাকা কিন্তু দিতে পারতেছি না, যাচ্ছি একটু বড় হুজুরের সঙ্গে কথা বলে দেখি একটু ফ্রি করে নেওয়া যায় কিনা। আব্দুর রহিম ভাই চলে গেল। ঠিক আছে, আমাদের সমাজে এরকম আছে, স্কুলে পড়াবে, কলেজে পড়াবে, 15 দিনে মাস, 10 দিনে মাস 5000 টাকা, 7000 টাকা, 10000 টাকা দেয়, কোনো সমস্যা হয় না। কিন্তু মাদ্রাসায় গিয়ে 200 টাকা 300 টাকা বেতন, তারপরেও মাসের পর মাস বাকি থাকে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও কষ্ট হয়, ভাই কুলাইতে পারতেছি না, একটু ফ্রি করেন, একটু কমান, 500 টাকাও দিতে পারেন। আছে না নাই? বলেন আছে না নাই? অনেকদিন পর আবার আব্দুর রহিম ভাইয়ের সঙ্গে দেখা। আব্দুর রহিম ভাই মোটা গ্লাসের চশমা চোখে পড়ে, লাঠি ঠুক ঠুক করে হেঁটে আসতেছে। আসসালামু আলাইকুম আব্দুর রহিম ভাই। আব্দুর রহিম ভাই মোটা গ্লাসের চশমাটা নাড়াচাড়া করে আর বলে, কে ভাই, তোমাকে চিনলাম না। আমি অমুক ভাই, তোমার কি অবস্থা? ও ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ও ভাই, তোমার বড় ছেলের কি খবর? কোথায় আছে? কেমন আছে? আব্দুর রহিম ভাই মোটা গ্লাসের চশমাটা খুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে, জার জার করে ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ভাই, ও ভাই, বড় ছেলেটা বিদেশের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত একজনকে বিবাহ করে সেখানেই সেটেল হয়ে গেছে। আজ 3 বছর যাবত তার মা বিছানার সঙ্গে কাতরাইতেছে। একটাবার দেশে আসা তো দূরের কথা, ফোন দিয়ে খবর পর্যন্ত নেয় না। ও ভাই, মেজো ছেলেটার কি খবর? আব্দুর রহিম ভাই চোখের পানিগুলো মুছে আর বলে, ভাই, আমার মেজো ছেলেটা ঢাকার হাইকোর্টের বড় একজন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, একজন ব্যারিস্টার হয়ে গেছে। সেখানকার একজন শিল্পপতির মেয়েকে বিয়ে করে ঢাকায় সেটেল হয়ে গেছে। তার মা 3 বছর যাবত বিছানার মধ্যে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে। একবার গ্রামে আসা তো দূরের কথা, একটাবার ফোন করেও মায়ের খোঁজ খবর নেয় না। তো ভাই, তোমার যে ছেলেটার মাথার মধ্যে কবর ছিল, কিছু ছিল না, ওটার কি খবর? কোথায় আছে? কেমন আছে? আব্দুর রহিম ভাই চোখের পানিগুলো মুছে আর বলে, ভাই, কয়েক বছর আগে এতিমখানা মাদ্রাসা থেকে আমার ছোট ছেলেটা হেফজ শেষ করে, হাফেজিয়া শেষ করে পাগড়ি নিয়েছে। আবার এখন পাশে একটা ছোট ক্যাডেট মাদ্রাসায় শিক্ষকতা করতেছে। প্রতি মাসে 5500 টাকা, 5500 টাকা বেতন পায়। তার মায়ের চিকিৎসা, এই যে গত মাসে আমার চোখটা অপারেশন করলাম, 14000 টাকা। তার মায়ের প্রতি মাসে 2000-2500 টাকার ঔষধ লাগে। ও ভাই, বাজার খরচ, সংসারের সব খরচ আমার ওই ছোট ছেলেটা চালাইতেছে। বড় 2টা ছেলে এ পর্যন্ত ফোন দিয়ে বাবা মায়ের খোঁজ খবরও নেয় না। এই হচ্ছে আমাদের শিক্ষা। আমরা আমাদের সন্তানদেরকে কোন শিক্ষায় শিক্ষিত বানাচ্ছি, কোন আদর্শে বড় করতেছি। সুতরাং দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা, এখানে বাচ্চাদেরকে ওই আদর্শ শিক্ষা দেওয়া হয়। এখানে বাচ্চারা যেই আদর্শে শিক্ষিত হবে, এই সন্তানটা দুনিয়ার মধ্যে বাবা মাকে তো ফেলবেই না, বরং যতক্ষণ পর্যন্ত বাবা মাকে জান্নাতে প্রবেশ করাইতে না পারে, ততক্ষণ পর্যন্ত বাবা মায়ের খবর রাখবে। কথা বলেন ঠিক কিনা?
মুহতারাম হাজিরিন, এজন্য এইসব প্রতিষ্ঠানের প্রতি মহাব্বত ভালোবাসা রাখতে হবে এবং আমাদের সন্তানদেরকে এরকম দ্বীনি প্রতিষ্ঠানে শিক্ষা দিতে হবে। নিজের সন্তান না থাকলে নাতিপুতি পাড়া প্রতিবেশীর সন্তানদেরকেও আমরা এরকম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেব, কারণ আমাদের উপর সর্বপ্রথম যে বিধানটি ফরজ করা হয়েছে সেটি হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করা। আমরা আমাদের সন্তানদেরকে নাতিপুতিদেরকে যদি ইলম কোরআন ও হাদিসের জ্ঞান শিক্ষা দিতে পারি, তাহলে এই সন্তানরা দুনিয়াতেই শুধু নয়, দুনিয়াতেই বাবা মা দাদা দাদির খোঁজ খবর রাখবে, শুধু তাই নয় বরং ময়দানে মাহশারে যতক্ষণ পর্যন্ত তাদেরকে জান্নাতে না পৌঁছাইছে ততক্ষণ পর্যন্ত খোঁজ খবর রাখতে থাকবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেই আলোচনাটুকু করা হইল এই অনুযায়ী আমাদের সকলকেই আমল করার মানার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় অল্প হওয়ার কারণে আলোচনা এখানেই শেষ করলাম। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। খাস করে আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করুক। ফিলিস্তিনের উপর আল্লাহ তাআলার খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দিন। ফিলিস্তিনকে আল্লাহ তাআলা স্বাধীন রাষ্ট্র হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।